আজ আসুন আমরা এই শিরোনামের উপদেশের দ্বারা ঈশ্বরকে মহিমা দিই। ঈশ্বরের ব্যবস্থা অপ্রাসঙ্গিক হিসাবে বিবেচিত হয়েছিল। ঈশ্বর নির্বিচারে তাঁর ব্যবস্থা স্থাপন করেননি, বরং আমাদের ভবিষ্যতের মহিমা ও খুশির জন্য স্থাপন করেছেন। এই কারণেই তিনি তাঁর ব্যবস্থা, আজ্ঞা এবং নিয়ম স্থাপন করেছিলেন। এটা মনে রেখে আমাদের সবসময় ঈশ্বরের বাক্য অধ্যয়ন করা উচিত। যখনই আমরা পিতা ও মাতার বিষয়ে চিন্তা করি, যারা শরীর ধারণ করে এই পৃথিবীতে নেমে এসেছেন এবং আমাদের খুশির জন্য স্বেচ্ছায় সমস্ত রকম কষ্ট সহ্য করে ক্রুশ বহন করতেও দ্বিধা করেননি, আমাদের এই নতুন নিয়মকে শুধুমাত্র একটি বিধি হিসাবে দেখা উচিত নয়। ঈশ্বর শুরু থেকেই শেষের বিষয় দেখেছিলেন এবং তাঁর সন্তানদের খুশির জন্য সবকিছু সম্পন্ন করেছিলেন। কোরিয়ান সংস্কৃতি কি সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে না? এর দিকগুলির মধ্যে কোরিয়ান ভাষার লেখার পদ্ধতি হাঙ্গুল মনোযোগ আকর্ষণ করছে। এখন লোকেরা বলে যে হাঙ্গুল হল এই কম্পিউটারের যুগে সবথেকে ভালো লিপি যা অন্যরা অনুকরণ করতে পারে না। এমনকি তার আগেও হাঙ্গুলের অস্তিত্ব ছিল, তাই নয় কি? হাঙ্গুল আগেও অনেক লোকেরা ব্যবহার করত, কিন্তু সম্প্রতি এর শ্রেষ্ঠত্বকে স্বীকার করা হয়েছে। নতুন নিয়মের ক্ষেত্রেও একই। পিতা ও মাতা আগে থেকেই সবকিছু দেখেছিলেন এবং বলেছিলেন, সর্বদা এই বাক্যগুলির প্রতি মনোযোগ দিন এবং সেগুলি পালন করুন। শীঘ্রই জগতের সত্য মূল্য বুঝতে পারবে। আপনারা হয়তো এখন বুঝতে পারছেন না কেন আপনাদের বিশ্রাম দিন ও নিস্তার পর্ব পালন করা উচিত, কিন্তু শীঘ্রই আপনারা এটা বুঝতে পারবেন। এই জন্য এখন শিক্ষক এবং জায়গার স্বল্পতার কারণে কোরিয়ান ভাষার কোর্সে উপচে পড়া ভিড় হয়। এটা একটা অস্থায়ী ঘটনা নয়। কিছু পণ্ডিত বলেছেন, সব ভাষা হয়তো অদৃশ্য হয়ে যাবে, কিন্তু হাঙ্গুল শেষ পর্যন্ত টিকে থাকতে পারে, বিশেষ করে এই কম্পিউটারের যুগে। তারা আরও বলেন, এমনকি এআই এর যুগেও শুধুমাত্র হাঙ্গুল কখনো মরবে না। চিন্তা করুন যে জগৎ কিভাবে এর উচ্চমাত্রায় প্রশংসা করছে এবং লোকেরা হাঙ্গুল শেখার জন্য প্রচেষ্টা করছে। আমি হাঙ্গুলের বিষয়ে বড়াই করার চেষ্টা করছি না। নতুন নিয়মের ক্ষেত্রেও একই। যদিও এটা সমস্ত ইতিহাস জুড়ে লুকিয়ে ছিল, হঠাৎ লোকেরা চিনতে পারবে যে নতুন নিয়মের সত্য হল সবথেকে উৎকৃষ্ট এবং মানবজাতির যে আত্মিক নীতির অধিকারী হওয়া উচিত সেটা এর মধ্যে আছে। যখন এর মূল্যকে স্বীকার করা হবে সেই দিন বেশি দূরে নয়। এই জন্য যদিও আমরা অল্প শক্তিশালী, পিতা ও মাতা আমাদের প্রত্যেক দেশে চার্চ স্থাপন করতে এবং সুসমাচার প্রচার করতে সক্ষম করেছেন। এই চার্চ বাইবেলের সমস্ত কিছুকে মূর্ত করে তোলে, ঈশ্বরের সমস্ত শিক্ষা পূর্ণ করার জন্য প্রচেষ্টা করে। শীঘ্রই জগতের সমস্ত লোকেরা এইভাবে ঈশ্বরের মণ্ডলীকে সঠিকভাবে বুঝতে পারবে। তাই আজ এই শিরোনামের উপদেশের দ্বারা যে ঈশ্বরের ব্যবস্থা অপ্রাসঙ্গিক বলে বিবেচিত হয়েছিল, যদিও জগৎ এটাকে হয়তো অপ্রাসঙ্গিক কিছু বলে মনে করে, তবুও আমাদের গ্রহণ করা সত্ত্বে আমাদের গর্ব করা উচিত।
লোকেরা যতই প্রভাবশালী হোক না কেন তাদের বাহ্যিক চেহারার উপর মনোযোগ দেবেন না। যেহেতু ঈশ্বর জানেন কিভাবে নতুন নিয়ম ভবিষ্যতে এর শক্তি প্রয়োগ করবে, তাই তিনি জোর দিয়েছেন যে আমাদের কখনোই নতুন নিয়মে কিছু যোগ করা বা বিয়োগ করা উচিত নয়, কিন্তু শেষ পর্যন্ত এটাকে শুদ্ধ রাখা এবং সর্বদা তাঁর বাক্যে বাস করা উচিত। পুরাতন নিয়মের ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা যা পিতা ও মাতা আমাদের খুশির জন্য স্থাপন করেছিলেন। এদন উদ্যানে দেওয়া ঈশ্বরের ব্যবস্থা ছিল। প্রায় 2000 বছর আগে নতুন নিয়মের ব্যবস্থা ছিল যা ঈশ্বর মানবজাতিকে দিয়েছিলেন। আসুন আমরা আমাদের হৃদয়ে সেগুলি অঙ্কিত করি। হাঙ্গুলের ইতিহাস অনেক দীর্ঘ, কিন্তু এআই এবং কম্পিউটারের যুগ আসার সাথে সাথে আরও অনেক লোকেরা হাঙ্গুলের শ্রেষ্ঠত্বকে উপলব্ধি করতে পেরেছে। পরিণামস্বরূপ যখন বিশ্ববিদ্যালয়গুলিতে হাঙ্গুলের কোর্স প্রদান করা হয়, সেগুলিতে সবসময় উপচে পড়া ভিড় থাকে। একই রকমভাবে শীঘ্রই অনেক লোকেরা নতুন নিয়মে আনন্দ করবে এবং আরও অনেক আত্মারা যারা সত্যকে খোঁজে সিওনে আসবে। এই জন্য আসুন আমরা যাই প্রলোভনের সম্মুখীন হই না কেন, ঈশ্বরের ব্যবস্থাকে যেন কখনো অপ্রাসঙ্গিক বলে বিবেচনা না করি। আসুন দানিয়েল 7 অধ্যায় 25 পদ দেখি। দানিয়েল 7 অধ্যায় 25 পদ সত্য চার্চ ও মিথ্যা চার্চ, অর্থাৎ সেই চার্চ যারা উদ্ধার পাবে এবং সেই চার্চ যারা উদ্ধার পাবে না, সেই বিষয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা। দানিয়েল 7 অধ্যায় 25 পদ। সে পরাৎপরের বিপরীতে কথা কহিবে। পরাৎপর বলতে কি ঈশ্বরকে বোঝায় না? কে ঈশ্বরের বিরুদ্ধে কথা বলে? এটা কি দিয়াবল নয়? সেই জন্যই দিয়াবলের আগে সবসময় শত্রু শব্দটি উপস্থিত থাকে। সে পরাৎপরের বিপরীতে কথা কহিবে, আর কি? পরাৎপরের পবিত্রগণকে শীর্ণ করিবে। শয়তান বা দিয়াবল সবসময় এই পৃথিবীতে কাউকে না কাউকে ঈশ্বরের লোকেদের কষ্ট দেওয়ার জন্য উত্তেজিত করে। ঈশ্বর যিনি সৃষ্টির সময় থেকে শেষের বিষয় দেখেন, তিনি এই সত্য প্রকট করেছিলেন এবং নবী দানিয়েলের দ্বারা এটা লিপিবদ্ধ করেছিলেন। সে পরাৎপরের বিপরীতে কথা কহিবে, পরাৎপরের পবিত্রগণকে শীর্ণ করিবে এবং আর কি? নিরূপিত সময়ের ও ব্যবস্থার কি পরিবর্তন করিতে মনস্থ করিবে। বাইবেল আমাদের শিক্ষা দেয় যে সে ঈশ্বরের নিরূপিত সময় ও ব্যবস্থা পরিবর্তন করার চেষ্টা করবে। তাহলে কে ঈশ্বরের নিরূপিত সময় ও ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছে? তিনি কি ঈশ্বর, নাকি সে শয়তান যে ঈশ্বরের বিরোধিতা করে? ঈশ্বর তাঁর নিরূপিত সময় ও ব্যবস্থা পরিবর্তন করবেন না, কিন্তু শয়তান সেগুলি পরিবর্তন করার চেষ্টা করে। তাহলে সমুদ্র তীরের বালির মতো অসংখ্য চার্চ কি সত্যি ঈশ্বরের নিরূপিত সময় ও ব্যবস্থা পালন করছে? নাকি তারা ঈশ্বরের আজ্ঞা নয় এমন শিক্ষার দ্বারা সেগুলি পরিবর্তন করেছে? তারা বাইবেল অনুসরণ করে কিনা সেটা নির্ণয় করার দ্বারা আমরা সত্য চার্চ এবং মিথ্যা চার্চের মধ্যে, অর্থাৎ উদ্ধারপ্রাপ্ত ও উদ্ধারহীন লোকেদের মধ্যে এবং তারা ঈশ্বরের নাকি দিয়াবলের সেই বিষয়ে পার্থক্য করতে পারি, তাই না? শয়তান নিরূপিত সময় ও ব্যবস্থা পরিবর্তন করেছিল। অবশেষে সে ঈশ্বরের ব্যবস্থা পরিবর্তন করেছিল। তাঁর সন্তানদের খুশির জন্য ঈশ্বর এমনকি তাঁর মৃত্যুর সময় পর্যন্ত নতুন নিয়ম স্থাপন করেছিলেন এবং তাঁর স্বর্গীয় সন্তানদের এটা পালন করার আজ্ঞা দিয়েছিলেন। তিনি করেননি কি?
এই জন্য শয়তান কখনো ঈশ্বরের সন্তানদের জন্য ঈশ্বরের ইচ্ছা পালন করার পথ খোলে না। সে নানা রকমের প্রতারণা ছড়ায়। সে ঈশ্বরের ব্যবস্থা পরিবর্তন করার চেষ্টা করেছিল যাতে লোকেরা সেগুলি পালন করতে না পারে। মানব ইতিহাসে এরকমই ঘটেছিল। 321 খ্রিস্টাব্দে বিশ্রামদিন রবিবারের আরাধনায় পরিবর্তিত হয়। 325 খ্রিস্টাব্দে নিস্তার পর্ব নাশ হয় এবং চার্চে ক্রুশ ও ক্রিসমাসের মতো রীতি চালু হয়। অখ্রিস্টান পৌত্তলিক ধর্মীয় রীতি যেমন ইস্টারের ডিম এবং ইস্টারের খরগোশ চার্চে এমনভাবে প্রবেশ করেছিল যেন সেগুলি বিশ্বাসের কিছু ভালো রীতি ছিল। সেই জন্য আজকের দিনে পুনরুত্থানের দিনে লোকেরা সেদ্ধ করা ডিমে রং করে। সেদ্ধ ডিমে কি জীবন আছে? শয়তান ধূর্তভাবে এই অখ্রিস্টান পৌত্তলিক ধর্মীয় রীতিগুলিকে এমনভাবে উপস্থাপন করে যেন সেগুলি ঈশ্বরের ব্যবস্থা। এই বিষয়ে প্রকাশিত বাক্যের পুস্তকে কি লেখা আছে? সে সারা জগৎকে বিপথে নিয়ে যাচ্ছে। তাই আমাদের তাড়াতাড়ি পিতা ও মাতার কাছ থেকে আসা সত্যের আলোর দ্বারা অন্ধকারকে দূর করা এবং মানবজাতিকে সঠিকভাবে সেই নতুন নিয়মের পথে পরিচালিত করা উচিত, যা পিতা ও মাতা আমাদের খুশির জন্য স্থাপন করেছেন। আমাদের উচিত নয় কি? দানিয়েল 7 অধ্যায়ে সে পরাৎপরের পবিত্রগণকে শীর্ণ করিবে এবং নিরূপিত সময়ের ও ব্যবস্থার পরিবর্তন করিতে মনস্থ করিবে এবং একাল 2 কাল ও অর্ধকাল পর্যন্ত তাহারা তাহার হস্তে সমর্পিত হইবে। যদিও সে নিয়ন্ত্রণ করার ক্ষমতার সাথে প্রকট হয়, ভবিষ্যদ্বাণী আমাদের কি বলে? আসুন 26 পদ দেখি। পরে বিচার বসিবে, তাহার কর্তৃত্ব তাহা হইতে কি হবে? নীত হইবে, শেষ পর্যন্ত তাহার ক্ষয় ও বিনাশ করা যাইবে। সে কখনো সফল হতে পারবে না। আসুন 27 পদ দেখি। আর রাজত্ব, কর্তৃত্ব ও সমস্ত আকাশমণ্ডলের অধস্থিত রাজ্যের মহিমা তাদের পরাৎপরের পবিত্র প্রজাদিগকে দত্ত হইবে, অর্থাৎ স্বর্গীয় সন্তানদের। তাহার রাজ্য অনন্তকালস্থায়ী রাজ্য এবং সমস্ত কর্তৃত্ব তাহার সেবা করিবে ও তাহার আজ্ঞাবহ হইবে। এই পর্যন্ত বৃত্তান্তের শেষ। কিভাবে স্বর্গীয় লোকেরা জয় অর্জন করবে? প্রকাশিত বাক্য 14 অধ্যায়ে কি এটা লেখা নেই যে তারা হল ঈশ্বরের ও মেষশাবকের? তারা শয়তানের নয়। আজ অসংখ্য চার্চ ঈশ্বরের ব্যবস্থা অস্বীকার করে শয়তানের তৈরি ব্যবস্থার অধীনে আছে। কিন্তু আমাদের অর্থাৎ স্বর্গীয় লোকেদের বিষয়ে কি? আমরা ঈশ্বরের ব্যবস্থার মধ্যে একত্র হয়েছি। পরিণামস্বরূপ এটা লেখা আছে যে সমস্ত আকাশমণ্ডলের অধস্থিত রাজ্যের মহিমা পরাৎপরের পবিত্র প্রজাদিগকে দত্ত হইবে, তাহার রাজ্য অনন্তকালস্থায়ী রাজ্য এবং সমস্ত কর্তৃত্ব তাহার সেবা করিবে ও তাহার আজ্ঞাবহ হইবে। ভাই ও বোনেরা, যখনই আমি এই ভবিষ্যদ্বাণী দেখি, আমার হৃদয় স্পন্দিত হয়, কারণ আমরা এরকম মহিমাময় কাজের সাক্ষী হব। এই জন্য স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতার প্রেমে যারা আমাদের নতুন নিয়মের সত্যে নেতৃত্ব করেন, আমাদের ঈশ্বরের শিক্ষা পালন করে চিন্তাশীল ও ঐক্যবদ্ধ হওয়া উচিত। এমনকি যাদের চরিত্র রুক্ষ এবং যাদের জীবনে কখনো কখনো ঈশ্বরের বাক্যের কমতি হয়, তাদেরও ঈশ্বরের বাক্যের মাধ্যমে বারংবার পরিশোধিত হওয়ার দ্বারা ঈশ্বরের স্বরূপে রূপান্তরিত হওয়া উচিত। যখন আমরা ঈশ্বরের মতো হইয়ে সর্বদা জগতের উদ্ধারের কথা চিন্তা করি, আমরা কি বলতে সক্ষম হব না যে আমি পিতা ও মাতার সদৃশ? আমাদের তাঁদের সদৃশ হওয়া উচিত। তাহলে স্বর্গীয় লোকেদের কখনোই পিতা ও মাতার বাক্য থেকে বিচ্যুত হওয়া উচিত নয়। আমাদের কি তাঁর বাক্যে যোগ বা বিয়োগ না করে সম্পূর্ণভাবে তাঁর ইচ্ছা পালন করা উচিত নয়?
এটাই হলো ঈশ্বরের ইচ্ছা। যেহেতু ঈশ্বরের ইচ্ছা হলো আমাদের খুশি দেওয়ার জন্য, তাই আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয় যে তিনি আমাদের তাঁর ব্যবস্থা পালন করার জন্য পরিচালনা করছেন। আসুন আমরা প্রকাশিত বাক্য ২২ অধ্যায়ে যাই। প্রকাশিত বাক্য ২২ অধ্যায় ১৮ পদ। যাহারা এই গ্রন্থের ভাববাণীর বচন সকল শুনে। এই গ্রন্থ হল বাইবেল, তাহাদের প্রত্যেক জনের কাছে আমি সাক্ষ্য দিয়া বলিতেছি, যদি কেহ ইহার সহিত আর কিছু যোগ করে। বাইবেলে ঈশ্বরের বাক্য লিপিবদ্ধ আছে, তাই এর মানে হল ঈশ্বরের বাক্যে যোগ করা। তবে ঈশ্বর সেই ব্যক্তিতে এই গ্রন্থে লিখিত আঘাত সকল যোগ করিবেন। আর যদি কেহ এই ভাববাণী গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে, যদি কেউ বাইবেল থেকে কিছু বিযোগ করে, তবে ঈশ্বর এই গ্রন্থে লিখিত জীবন বৃক্ষ হইতে ও পবিত্র নগর হইতে তাহার অংশ হরণ করিবেন। এটা কার ইচ্ছা? প্রকাশিত বাক্য ২২ অধ্যায় ১৮ এবং ১৯ পদে ঈশ্বরের ইচ্ছা লেখা আছে। যেহেতু ঈশ্বর তাঁর বলিদানের দ্বারা তাঁর সন্তানদের মহিমাময় ভবিষ্যতের জন্য যে নীতি স্থাপন করেছিলেন সেটা বাইবেলে আছে, তাই কারোর বাইবেলের সাথে কিছু যোগ করা বা বাদ দেওয়া উচিত নয়। এই পদগুলিতে এরকম গুরুত্বপূর্ণ বার্তা আছে। এখন আসুন আমরা পরীক্ষা করে দেখি স্বর্গীয় লোকেদের কাছে ঈশ্বরের ব্যবস্থা কতটা মূল্যবান। আসুন দানিয়েল ৯ অধ্যায় ৫ পদ দেখি। আমরা পাপ ও অপরাধ করিয়াছি, দুষ্টামি করিয়াছি ও বিদ্রোহী হইয়াছি, তোমার কি বিধি ও শাসনপদ ত্যাগ করিয়াছি। ঈশ্বর দানিয়েল নবীর দ্বারা আমাদের কাছে প্রকট করেছেন যে তাঁর আজ্ঞা থেকে বিপথগামী যে কোনো কিছু হল দুষ্ট কার্য এবং বিদ্রোহ। ঈশ্বরের সতর্কতা সত্ত্বেও আজকের দিনের চার্চগুলি ঈশ্বরের ব্যবস্থা থেকে বিচ্যুত হওয়াকে তুচ্ছ বলে মনে করে এবং আজকের উপদেশের শিরোনামের মতো ঈশ্বরের ব্যবস্থাকে অপ্রাসঙ্গিক কিছু বলে মনে করে। আসুন দানিয়েল ৯ অধ্যায় ৮ পদে যাই। আসুন ৮ পদ পড়ি। হে প্রভু, আমরা আমাদের রাজগণ, অধ্যক্ষগণ ও পিতৃপুরুষগণ সকলে মুখের বিবর্ণতার পাত্র, কারণ আমরা তোমার বিরুদ্ধে পাপ করিয়াছি। করুণা ও ক্ষমা আমাদের প্রভু ঈশ্বরের, কারণ আমরা তাঁহার বিদ্রোহী হইয়াছি এবং আমাদের ঈশ্বর সদাপ্রভুর রবে অবধান করি নাই। আমরা কি পালন করিনি? তিনি আপন দাস ভাববাদীগণ দ্বারা আমাদের সম্মুখে যে সমস্ত ব্যবস্থা রাখিয়াছেন, আমরা সে পথে চলি নাই। পরিণামস্বরূপ তাদের কি হয়েছিল? তারা লজ্জায় ঢেকে গিয়েছিল। অবশেষে ইসরায়েলীয়রা তাদের সার্বভৌমত্ব হারিয়েছিল, বন্দী হয়েছিল এবং দাস হয়েছিল। আসুন আমরা ১১ পদ থেকে পড়তে থাকি। হ্যাঁ, সমস্ত ইসরায়েল তোমার ব্যবস্থা লঙ্ঘন করিয়াছে, তোমার বাক্যে অবধান করিবার অনিচ্ছায় বিপথগামী হইয়াছে। সেই জন্য ঈশ্বরের দাস মোশির ব্যবস্থায় লিখিত অভিশাপ ও শপথ আমাদের উপরে বর্ষিত হইয়াছে, কারণ আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করিয়াছি। বাইবেল আমাদের শিক্ষা দেয় যে ঈশ্বরের ব্যবস্থা অস্বীকার করা হল পাপ, তাই না? বাইবেল আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ঈশ্বরের ব্যবস্থা পালন করা উচিত, তবুও জগৎ সেগুলিকে অপ্রাসঙ্গিক কিছু বলে মনে করে। যদিও ঈশ্বর আমাদের বিশ্রামদিনকে পবিত্রভাবে পালন করার দ্বারা স্মরণ করার আজ্ঞা দিয়েছেন, লোকেরা নির্বিচারে এটা পরিবর্তন করেছে। এটা কি ঈশ্বরের বাক্য নাকি শয়তানের দ্বারা পরিবর্তন করা রীতি? স্পষ্টতই যারা ঈশ্বরকে বিশ্বাস করে তাদের ঈশ্বরের বাক্য বেছে নেওয়া উচিত। আসুন আমরা হোশে ৭ অধ্যায় ১৩ পদ দেখি।
হোশে ৭ অধ্যায় ১৩ পদ। ধিক তাহাদিগকে, কেননা তাহারা আমার নিকট হইতে চলিয়া গিয়াছে, তাহাদের সর্বনাশ। কেননা তাহারা আমার বিরুদ্ধে অধর্ম আচরণ করিয়াছে, আমি তাহাদিগকে মুক্ত করিতাম, অন্য কথায় আমি তাদের বাঁচাতে চাই। কিন্তু তাহারা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলিয়াছে। তাহারা অন্তঃকরণের সহিত আমার কাছে ক্রন্দন করে নাই, কিন্তু আপন আপন শয্যাতে হাহাকার করে। তাহারা শস্য ও দ্রাক্ষারসের জন্য একত্র হয় ও আমাকে ছাড়িয়া বিপদগমন করে। ঈশ্বর মানবজাতিকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তারা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গিয়েছিল। তারা ঈশ্বরকে অস্বীকার করে এবং মিথ্যা কথা বলে এই দাবি করে যে রবিবার হল বিশ্রাম দিন, ক্রিসমাস হল যিশুর জন্মদিন, ক্রুশ কোনো মূর্তি নয়। এই জন্য ঈশ্বর বলেছেন তারা আমার থেকে দূরে সরে গেছে, তারা ভুল পথে চলছে। এইভাবে তিনি বলেছিলেন যে তারা ধ্বংসের সম্মুখীন হবে। পুরাতন নিয়মের নবীর দ্বারা ঈশ্বর আমাদের কাছে আজকের চার্চগুলির এই ভবিষ্যদ্বাণীগত অবস্থা প্রকট করেছেন। হোশে ৮ অধ্যায়ে ১ পদ। তুমি আপন মুখে তুড়ি দেও, সে সদাপ্রভুর গৃহের উপরে ঈগল পক্ষীর ন্যায় আসিতেছে। কেননা তারা কি করেছে? লোকেরা আমার নিয়ম লঙ্ঘন করিয়াছে ও কি আমার বিরুদ্ধে অধর্ম করিয়াছে। ঈশ্বর যে দৃশ্যের দিকে নির্দেশ করছেন আমাদের সেটার প্রতি মনোযোগ দেওয়া দরকার। ঈশ্বর তাদের খুশি এবং তাদের মহিমাময় ভবিষ্যতের জন্য ব্যবস্থা স্থাপন করেছিলেন, কিন্তু তারা সহজেই ঈশ্বরের ব্যবস্থা অস্বীকার করে, এবং যেহেতু তারা শারীরিক শাস্তির সম্মুখীন হয় না, তারা অনবরত ঈশ্বরের ব্যবস্থা লঙ্ঘন করে। আসুন ২ পদ দেখি। তাহারা আমার কাছে ক্রন্দন করিয়া বলিবে, হে আমার ঈশ্বর, আমরা ইসরায়েল তোমাকে জানি। ইসরায়েল যাহা ভালো তাহা দূরে ফেলিয়া দিয়াছে, শত্রু তাহার পশ্চাতে পশ্চাতে দৌড়িয়া যাইবে। এর মানে যে তাদের শত্রুরা তাদের কষ্ট দেবে। তাহারাই রাজগণকে স্থাপন করিয়াছে, আমা হইতে হয় নাই। তাহারা অধ্যক্ষগণকে নিযুক্ত করিয়াছে, আমি তাহা জানি নাই। তাহারা আপনাদের সুবর্ণ ও রৌপ্য দ্বারা আপনাদের জন্য প্রতিমা নির্মাণ করিয়াছে, যেন তাহারা উচ্ছিন্ন হয়। তারা কোনো দ্বিধা ছাড়াই এই কার্য করছে। আসুন ১১ পদে যাই। ৮ অধ্যায় ১১ পদ। ইফ্রাইম পাপের চেষ্টায় অনেক যজ্ঞবেদী করিয়াছে, এই জন্য যজ্ঞবেদী সকল তাহার পক্ষে পাপস্বরূপ হইয়াছে। আমি তাহার জন্য আপন ব্যবস্থার ১০ সহস্র কথা লিখি, সে সকল কি বিজাতীয় রূপে গণিত হয়। ঈশ্বরের বিশ্রাম দিন তাদের কাছে অপ্রাসঙ্গিক। ঈশ্বরের নিস্তার পর্ব হল তাদের কাছে বিজাতীয় কিছু। ৩ বারের ৭ পর্ব এবং ঈশ্বরের রক্তের দ্বারা স্থাপিত নতুন নিয়ম জগতের চার্চগুলির কাছে অর্থহীন হয়ে গেছে। আসুন লুক ২২ অধ্যায় ৭ পদ দেখি। লুক ২২ অধ্যায় ৭ পদ। পরে তারি শূন্য রুটির দিন, অর্থাৎ যে দিন নিস্তার পর্বের মেষশাবক বলিদান করিতে হইত, সেই দিন আসিল। তখন তিনি পিতর ও যোহনকে প্রেরণ করিয়া কহিলেন, তোমরা গিয়া আমাদের জন্য নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করো, আমরা ভোজন করিব। এই ঘটনাগুলি নিস্তার পর্বের দিনে ঘটেছিল। আসুন ১৯ পদে যাই। পরে তিনি রুটি লইয়া ধন্যবাদপূর্বক ভাঙ্গিলেন এবং তাহাদিগকে দিলেন, বলিলেন, ইহা আমার শরীর, যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যায়, ইহা আমার শরণার্থে করিও। আর সেইরূপে তিনি ভোজন শেষ হইলে পানপাত্রটি লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম, যে রক্ত কাদের তোমাদের নিমিত্ত পাতিত হয়। হোশে ৮ অধ্যায়ে ঈশ্বর বলেছেন, আমি তাহার জন্য আপন ব্যবস্থার ১০ সহস্র কথা লিখি। লুক ২২ অধ্যায়ে ঈশ্বর বলেছেন, তোমাদের জন্য নতুন নিয়ম ঢেলে দেওয়া হয়েছে। তিনি বলতে চেয়েছিলেন, এই সমস্ত কিছু তোমাদের খুশির জন্য করা হচ্ছে। যেহেতু তারা নতুন নিয়মকে অপ্রাসঙ্গিক কিছু বলে মনে করে, তাই তারা স্বর্গরাজ্যের অংশী হতে পারবে না। যখন আমরা এই বিষয়ে চিন্তা করি, এটা প্রচার হোক, বাক্য অধ্যয়ন করা হোক বা প্রার্থনা হোক, আসুন আমরা ঈশ্বরের আজ্ঞা পালন করার বিষয়ে কখনো অবহেলা না করি।
এইভাবে ঈশ্বর শেষ বিচারের দিনে তাদের কি করবেন যারা তাঁর ইচ্ছা পালন করতে ব্যর্থ হবে? আসুন আমরা মথি ৭ অধ্যায়ে যিশুর উত্তর দেখি। মথি ৭ অধ্যায়ে ২১ পদ। যাহারা আমাকে হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। ঈশ্বরের ইচ্ছা হল আমরা যেন তাঁর ব্যবস্থা পালন করি। কিন্তু শয়তান ঈশ্বরের নিরূপিত সময় ও ব্যবস্থা পরিবর্তন করেছিল এবং সে এমনকি পরিবর্তিত ব্যবস্থাকে সত্য শিক্ষার মতো করে প্রকট করেছিল। অনেক লোকেরা এখন সেই পথ অনুসরণ করছে, কিন্তু এটা কখনো স্বর্গের পথ নয়। এটা হল দুর্ভাগ্যের পথ যা শয়তানের দ্বারা অনন্ত শাস্তির দিকে পরিচালিত করে। সেই জন্যই দানিয়েল ৭ অধ্যায়ে এটা ভবিষ্যদ্বাণী করা হয়েছিল যে তার উপর অনন্ত বিনাশ আসবে। আসুন ২৩ পদ দেখি। আপনার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই? তখন আমি তাহাদিগকে স্পষ্টই বলিব, আমি কখনো তোমাদিগকে জানি নাই। হে অধর্মাচারীরা, আমার নিকট হইতে দূর হও, তোমরা যারা ব্যবস্থা লঙ্ঘন করো। ব্যবস্থা লঙ্ঘন কি? যারা ঈশ্বরের শিক্ষা অনুসারে স্বর্গের পথে চলে না, বরং নিজেদের ব্যবস্থা পালন করে, তারা হল সেই ব্যক্তি যারা ব্যবস্থা লঙ্ঘন করে। তারা বিশ্রাম দিনের বদলে রবিবারের আরাধনা করে, নিস্তার পর্বের বদলে ক্রিসমাস পালন করে, ক্রুশের আরাধনা করে ইত্যাদি। আজ অনেক চার্চ এই জিনিসগুলিকে ধরে রাখে। ঈশ্বর বলবেন, তোমরা যারা ব্যবস্থা লঙ্ঘন করো, আমার নিকট হইতে দূর হও। এই জন্য আমাদের অনেক লোকেদের এই বিষয়ে জানানো উচিত। সেই জন্যই মথি ২৮ অধ্যায়ে ঈশ্বর বলেছেন, যাও এবং সমস্ত জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও, এবং সেই নতুন নিয়ম পালন করতে তাদের শিক্ষা দাও যার আজ্ঞা আমি তোমাদের দিয়েছি। স্বর্গে যাওয়ার একমাত্র পথ হল সেই পথ যা পিতা ও মাতা আমাদের দেখিয়েছেন। আসুন দ্বিতীয় বিবরণ ১০ অধ্যায় ১২ পদ দেখি। দ্বিতীয় বিবরণ ১০ অধ্যায় ১২ পদ। এখন হে ইসরায়েল, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার কাছে কি চাহেন? কেবল এই, যেন তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করো, তাঁহার সকল পথে চলো ও তাঁহাকে প্রেম করো, এবং তোমার সমস্ত হৃদয় ও তোমার সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বর সদাপ্রভুর সেবা করো। ১৩ পদ। অদ্য আমি তোমার মঙ্গলার্থে সদাপ্রভুর যে যে আজ্ঞা ও বিধি তোমাকে দিতেছি, সেই সকল যেন পালন করো। আমাদের নিজেদের ভালোর জন্য ঈশ্বর কিসের অনুমতি দিয়েছেন? সেটা কি ঈশ্বরের ব্যবস্থা নয়? মানুষের চিন্তার উপর ভিত্তি করে আমাদের নতুন নিয়ম পালন করা উচিত কিনা সেটা বিচার করা উচিত নয়। কিন্তু যদি কিছু ঈশ্বরের ব্যবস্থা হয়, আমাদের সেটা পালন করা উচিত। এটা কাদের ভবিষ্যতের জন্য? ঈশ্বর আমাদের খুশির জন্য সবকিছু নির্ধারণ করেছেন। স্বর্গরাজ্য কাছে এসে যাচ্ছে। যখন আমরা উষ্ণমণ্ডলের রাতের বিষয়ে চিন্তা করি, ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভব করা হল কষ্টকর। তাহলে অগ্নিনরদের বিষয়ে কি? যদিও এর সঠিক তাপমাত্রা পরিমাপ করা যায় না, নিঃসন্দেহে এটা একটা যন্ত্রণার জায়গা। ধনী ব্যক্তি এবং লাসারের দৃষ্টান্তে ধনী ব্যক্তি অনুরোধ করেছিল, জলে আপনার আঙ্গুলের অগ্রভাগ ডুবিয়ে আমার জিভকে ঠান্ডা করুন। সেই কষ্ট হল এতটাই ভয়ানক। তাছাড়া এটা কতদিন হবে? তারা চিরকাল যন্ত্রণা ভোগ করবে। যেহেতু আজকাল অনেক গরম, আমি এটার কথা আরও বেশি চিন্তা করি। কিন্তু বছর চলে যাওয়ার সাথে সাথে গ্রীষ্মের কি হয়? এটা আরও গরম হয়ে ওঠে। এটা আমাদের শারীরিক জীবনকে কষ্ট দেয়। তাই আমার মনে হয় লোকেরা অনুভব করে না যে সেই জগৎ কতটা যন্ত্রণার জায়গা।
সেই জন্যই তারা হালকাভাবে বলে, যদি আমি মারা যাই, আমি নরকে চলে যাব। আমি আশা করি আপনারা আরও আত্মাদের জাগ্রত করবেন যাতে সমস্ত মানবজাতি একসাথে স্বর্গের জীবন উপভোগ করতে পারে। এই আশা করে যে আজ একটা আশীর্বাদপূর্ণ বিশ্রাম দিন হবে, যেখানে আমাদের এরকম আনন্দময় ভবিষ্যতের আজ্ঞা দেওয়ার জন্য আমরা পিতা ও মাতাকে অনন্ত ধন্যবাদ ও প্রশংসা উৎসর্গ করব। আমি আজকের উপদেশ সমাপ্ত করি। আপনাদের অনেক ধন্যবাদ।